মিছিল সকালবেলা দক্ষিণ দমদম পৌরসভার 22 নম্বর, 21 নম্বর ও 27 নম্বর ঘুরে চলছে। আসন্ন লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সৌগত রায়ের এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে তার প্রচার মিছিল, আর সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি। বেজে উঠেছে ভোট যুদ্ধের ডঙ্কা। সামনেই লোকসভা ইলেকশন 2024। ইতিমধ্যে শুরু হয়ে গেছে আসন্ন লোকসভা নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থীদের প্রচার। এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে 117 রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অদিতি মুন্সির নেতৃত্বে ও টিএমসি যুবনেতা MIC দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায়ের সমর্থনে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে চলল নির্বাচনী প্রচার। এই দিন প্রচারে তৃণমূলের কর্মীরা ছাড়াও সাধারণ মানুষের ঢল ছিল চোখে পড়ার মতন। দক্ষিণ দমদম পৌরসভার 21, 22 ও 27 নম্বর ওয়ার্ড ঘুরে চলল এই নির্বাচনী প্রচার। এই দিন প্রচারে প্রার্থী সৌগত রায় ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক অদিতি মুন্সি, MIC দেবরাজ চক্রবর্তী, 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্রাক্তন পৌরপ্রধানা অঞ্জনা রক্ষিত, কাউন্সিলর সত্যব্রত সাঁতরা সহ অন্যান্যরা। আমরা তো বলেছি যে নির্বাচন কমিশন পশ্চিমবাংলার প্রতি সুবিচার করেননি। কেন পশ্চিমবাংলায় 7 দফায় ভোট তার কোনো ব্যাখ্যা তারা দেননি। বাংলার মানুষের অসম্ভব কষ্ট হচ্ছে, করবার কিছু নেই। আমরা এই কঠিন পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছি। এতে শেষ কথা বলা যায় না, তবে যারা মামলা করেছিল তারাই এই চাকরিগুলো খেয়েছে। তার পিছনে বিজেপি, CPM উভয়ই আছে। যদি কিছু অন্যায়ভাবে পাওয়া চাকরি থাকে, বেশিরভাগই যোগ্য প্রার্থী পেয়েছিল, তাদের চাকরি চলে যাবে, সর্বনাশ হয়েছে। সেই জন্যই আমরা সুপ্রিম কোর্ট অবধি রাজ্য সরকার লড়ছে, চাকরি হারারাও লড়ছে। এই লড়াই চলবে। আমি ওইভাবে বলতে চাই না। হাইকোর্টের যে জাজমেন্ট, সেটাই আমরা সন্তুষ্ট নই, খুব আনফেয়ার। আমরা এর বিরুদ্ধে লড়ব, মানুষও লড়বে, দেখা যাক কি হয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের ভালোবাসা। চতুর্থবারের জন্য সৌগত রায়কে নির্বাচিত করার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীরা রাস্তায় নেমেছে এবং বহু মানুষের আশীর্বাদ আমাদের 3বারের সাংসদ তথা এবারের প্রার্থী সৌগত রায় পাচ্ছেন। আমরা অভিভূত এত মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ দেখে। এখানে বলার কিছু নেই, এখানে আপনারা বলবেন। এখানে আমরা কর্মীরা তো আছি, তারপর সাধারণ মানুষ। সৌগত রায় উনি এমন একজন মানুষ যে ওনার নামেই কিন্তু ভোট, এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে কষ্ট করে, আমরা কর্মীরা তো কষ্ট করবই। আমাদের দলের নেতা উনি, আমাদের আবার ভোটে দাঁড়াবেন, উনি জিতবেন, কিন্তু সাধারণ মানুষও আরও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছেন, কারণ সৌগত রায় একটা নাম। এটা যে মুখ্যমন্ত্রীর এত রকম প্রকল্প যার পরিষেবা মানুষজন পাচ্ছে, এটা কি তারই খানিকটা নিদর্শন? 100 কারণ প্রত্যেকটা বাড়িতেই কোনো না কোনো বাড়িতে এতগুলো প্রকল্পের একটা করে প্রকল্প সবাই পাচ্ছেন। এইমাত্র আমার সঙ্গে একজন কথা বললেন বার্ধক্য ভাতা নিয়ে। উনি দুয়ারে সরকারে বার্ধক্য ভাতা জমা দিয়েছেন। জুন মাসে ইলেকশনের পরেই আমরা আবার তার রেজাল্ট পাবো। উনিও বার্ধক্য ভাতা পাবেন। ওনার হাজব্যান্ড অসুস্থ, উনি অসুস্থ। আমরাও চেষ্টা করি কর্মীরা, যারা আমাদের কাছে আসেন, আমরা এই প্রকল্পগুলো পাইয়ে দেওয়ার জন্য। আমরা র্যালি করতে করতে শুনলাম সাধারণ মানুষ বলছেন কোনো দল এর আগে মানুষের পাশে এইভাবে থাকেনি। এটা তো ঘটনা, দল মানুষের পাশে, এটা তো আমাদের বলা সাজে না। কারণ আমরা কাউন্সিলর আছি, আমরা কিভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করি সেটা মানুষই বলবে, আমরা বলবো। তাহলে 4 জুন কি আশা করছেন? একটু বলার অপেক্ষায় রাখে, কি আশা করছি, জেতাই জেতা।
রাজ্যে যে ধরনের তাপদাহ চলছে সেই তাপদাহকেও উপেক্ষা করে এই নির্বাচনী প্রচারে তৃণমূলের প্রার্থী সৌগত রায়ের যে এই নির্বাচনী প্রচার আমরা দেখছি, তাতে কিন্তু শুধু তৃণমূল কর্মী নয়, তার সাথে বহু এলাকাবাসীরও ঢল আজকে দেখা যাচ্ছে রাস্তায়। আর দেখতে থাকুন 24x7 নিউজ বেঙ্গল।